শুক্রদেবকে সন্তুষ্ট করতে চান? এই শুক্রদেবকে সন্তুষ্ট করলে আপনার জীবনে কি আসবে? আপনার জীবন থেকে দারিদ্রতা চলে যাবে শুক্রদেবকে সন্তুষ্ট করলে। আপনার সংসারে টাকা পয়সার বৃষ্টি হবে শুক্রদেবকে সন্তুষ্ট করলে। তাহলে এই শুক্রদেবকে সন্তুষ্ট করার খুব ভালো সময় আসছে সামনে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে যে কটা শুক্রবার পড়বে, এই কটা শুক্রবার বেঁচে আছে, সে কটা শুক্রবারে আপনাকে প্রত্যেক শুক্রবারে এই রেমেডিটা করতে হবে। আপনি যদি এই রেমেডিটা শুক্রবারের দিন, যে কটা শুক্রবার ফাল্গুন মাসে আছে, আপনি করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার সংসারে টাকা পয়সা আসবে। টাকা পয়সা যদি অপচয় হয়ে যায় সেগুলোকে আটকাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার টাকা পয়সা সঞ্চয় হচ্ছে, টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে। এর সাথে সাথে আপনি এটাও লক্ষ্য করবেন, আপনি জানেনই না কোথা থেকে আপনার কাছে হঠাৎ করে টাকা চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু হতে পারে এই ফাল্গুন মাসে যে কটা শুক্রবার বেঁচে আছে সেই শুক্রবার এই রেমেডি গুলো করলে। আসুন তাহলে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আজকে আলোচনা করা যাক। নমস্কার বন্ধুরা, আমাদের আজকে আলোচ্য বিষয় ফাল্গুন মাসে যে শুক্রবার গুলো আছে সেই শুক্রবার গুলোতে আমাদের শুক্রদেবকে সন্তুষ্ট করার জন্য কি রেমেডি প্রয়োগ করতে হবে। আমি দুটো রেমেডির কথা বলছি। এই রেমেডিটা খুব কিন্তু ফল দেয় এবং আপনি যে জিনিসগুলো প্রথমে বলে শুরু করলাম সেই জিনিসগুলো ফুলফিল হবে আপনার। প্রথম যে জিনিসটা, আপনি বাজার থেকে বা দশকর্মার ভান্ডার থেকে অল্প একটু কাঠ কয়লা কিনতে পারবেন। কাঠ কয়লা সন্ধ্যাবেলা ধূপ হিসাবে অনেকে জ্বালায়, সেই ধূপ কয়লা বা কাঠ কয়লা বলে থাকে, সেগুলো আপনি কিনে আনবেন। কিনে আনে একটি তার সঙ্গে মাটির পাত্র কিনে আনবেন। মাটির পাত্রতে আপনি কাজটি করতে হবে, অথবা ধুনুচিতে আপনি কাজটি করতে হবে। সেই মাটির পাত্রের মধ্যে বা ধুনুচির মধ্যে আপনি কাঠ কয়লাটা রাখবেন, তার সঙ্গে 5টা মিছরি, গোটা মিছরি যে পাওয়া যায়, সেই গোটা মিছরি ভগবানকে প্রসাদ হিসেবে অনেকে মিছরি দেয়, সেই মিছরি 5টা, আর তার সঙ্গে 5টি লবঙ্গ। এটিকে আপনাকে পোড়াতে হবে ঘরের ব্রহ্মস্থানে। ঠাকুর ঘরে নয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে নয়, ঘরের ব্রহ্মস্থান। ঘরের ব্রহ্মস্থান কোথায় থাকে? ঘরের ঠিক মাঝখানে যে জায়গাটি রয়েছে তাকে ঘরের ব্রহ্মস্থান বলা হয়। সেই ঘরের ব্রহ্মস্থানে আপনাকে এই জিনিসটি জ্বালাতে হবে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলার মধ্যে। সময়টা আমি আবার বলে দিচ্ছি, সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা অবধি। এই সন্ধ্যার পর থেকে রাত্রিবেলার মধ্যে যে আপনি জিনিসটা জ্বালাবেন, যখন জ্বালাবেন বাড়ি ঘরে জানলা দরজা সমস্ত বন্ধ করে রাখবেন। জ্বালানোর পরে যে ধোঁয়াটা আছে সেই ধোঁয়াটা পুরো ঘরে আপনি ছড়িয়ে দেবেন। তারপরে জানলা দরজা আপনি খুলে দেবেন। ওই যে ছাইতে বা ভস্মটি পোড়ার পর আপনার কাছে রইবে, সেই ছাইটি ভস্মটি আপনি ফেলবেন না। সেই ছাইতের মধ্যে অল্প একটু সিঁদুর, অল্প একটু হলুদ, একটুখানি ঘি দিয়ে সেটার একটা পেস্ট বানাবেন। এটিকে তিলক কাটবেন প্রত্যেক শুক্রবার করে। আপনি নিজে করতে পারেন, আপনি বা গৃহকর্তা বা গৃহকর্ত্রী হিসাবে, বা বাড়ির অন্যান্য মেম্বারদের আপনি কাটতে পারেন। সবার জন্য খুব শুভ। আপনি যদি চান এটা কাউকে পাঠাতে, আপনি সেটি কাগজে মুড়ে, লাল কাগজে মুড়ে বা হলুদ কাগজে মুড়ে আপনি কাউকে পাঠাতে পারেন। এটি আপনি সবসময় মাথায় রাখবেন। এটি হচ্ছে প্রথম কাজ যেটি আপনি করবেন শুক্র দেবতাকে সন্তুষ্ট করার জন্য। দ্বিতীয় যে জিনিসটি আপনি করবেন শুক্র দেবতাকে সন্তুষ্ট করার জন্য, সেই কাজটি হলে আপনার স্নানের জলে, আপনি বা আপনার পরিবারে যারা রয়েছে তাদের স্নানের জলে অল্প একটু গোলাপ জল মিশিয়ে আপনি স্নান করবেন। শুক্রবার করে স্পেশালি আপনি স্নান করবেন, এটাতে আপনার শুক্র স্ট্রং হবে। এর সাথে সাথে স্নান করে উঠে আপনি যে কোনো সুগন্ধি আপনি আপনার গায়ে বা আপনার পরিবারের সদস্য গায়ে অবশ্যই লাগাবেন। এটিতেও শুক্র খুব স্ট্রং হয়। এবং শুক্রকে স্ট্রং করার সব থেকে লাস্ট আপনি যে জিনিসটা করবেন সেটি হলো শুক্রবারের দিন মা লক্ষ্মীর পূজা করবেন। হ্যাঁ বন্ধুরা, শুক্রবারের দিন মা লক্ষ্মীর পুজো করলে শুক্র গ্রহ খুব স্ট্রং হয়। এটি সব সময় মনে রাখবেন। আর সব সময় মনে এই মন্ত্রটি বলবেন, ওম হিং ক্লিং শুক্রায় নমঃ, ওম হিং ক্লিং শুক্রায় নমঃ। এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবে, বিশেষ করে শুক্রবার দিন করে। অন্য কিছু করার আগে আপনি একবার এই জিনিসগুলো প্রয়োগ করে দেখুন আপনার শুক্র স্ট্রং হয় কিনা। আপনার জীবনে যশ আসবে, আপনার সম্মান আসবে, অনেকের মধ্যে আপনি 1 নম্বর হয়ে উঠবেন। এছাড়াও আপনার কাছে অর্থ আসবে, প্রতাপ প্রতিপত্তি আসবে, ধনের বৃষ্টি হবে আপনার জীবনে আপনি যদি এই কাজগুলো করে থাকেন। সুতরাং এই জিনিসগুলোকে অবহেলা করবেন না এবং ভাববেন না এই জিনিসগুলো করে কি লাভ হবে। এই জিনিসগুলো করুন, দেখবেন ধীরে 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 আপনার জীবনে ঠিক পরিবর্তন আসবে, পজিটিভ পরিবর্তন আসবে। একটি কাজ করলে হলো না বন্ধুরা, সমস্ত কাজ করতে হবে, ধীরে ধীরে করতে হবে, রেগুলার করতে থাকুন। আপনার প্রয়োগ, আপনার চেষ্টা, এই যে ছোট ছোট রেমেডি গুলো আমি বলি, সেই রেমেডি গুলো করলে আজ না হোক কাল না হোক পরশু আপনার জীবন পাল্টাবে এবং ভালোর দিকে পাল্টাবে। তখন আপনি বলবেন, দাদা আপনার কথা শুনে আমার লাভ হয়েছিল। তাহলে বুঝে গেলেন ফাল্গুন মাসে বাকি শুক্রবার গুলো আপনি কি কাজটা করতে পারেন। গুরুদেবকে প্রসন্ন করার জন্য যে কাজগুলি করবে সেগুলো আমি আপনাকে বলে দিলাম। আপনাদের মনে যদি এরকম ধরনের কোনো প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান, করতে পারেন। আপনার প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দিব, যাতে অন্যান্য দর্শকেরা এর দ্বারা উপকৃত হয়। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।